into a system of particles, right? ধরি আমাদের ঠিক আগের মতোই একটা সিস্টেম অফ পার্টিকেলস আছে, একটা সিস্টেম আছে যেখানে n সংখ্যক পার্টিকেল আছে। সো কনসিডার a system consisting of n particles, যেখানে n সংখ্যক পার্টিকেল আছে এবং n সংখ্যক পার্টিকেলের প্রত্যেকটা পার্টিকেলের ইন্ডিভিজুয়াল ম্যাস আছে, ইন্ডিভিজুয়াল ভেলোসিটি আছে অ্যান্ড ইন্ডিভিজুয়াল লিনিয়ার মোমেন্টাম আছে, রাইট? ফর এক্সাম্পল পার্টিকেল অনের m1 v1 অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম হচ্ছে p1, পার্টিকুলার 2 এর হচ্ছে m2 v2, লিনিয়ার মোমেন্টাম হচ্ছে p2, m3 v3, লিনিয়ার মোমেন্টাম হচ্ছে p3, ডট 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 mn vn অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম হচ্ছে আমাদের pn, রাইট? এখন যেহেতু প্রত্যেকটা অবজেক্ট ধরলাম মুভ করছে, সেই মুভমেন্টের জন্য প্রত্যেকের লিনিয়ার মোমেন্টাম আছে। এখন সিস্টেমের টোটাল লিনিয়ার মোমেন্টাম উইল বি দ্য সাম অফ অল লিনিয়ার মোমেন্টামস। তার মানে হচ্ছে টোটাল যে লিনিয়ার মোমেন্টাম, যেটাকে আমরা পি বলবো, যে ভেক্টর কোয়ান্টিটি পি ইজ ইকুয়াল টু p1 প্লাস p2 প্লাস ডট 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 প্লাস হচ্ছে pn, সবগুলো লিনিয়ার মোমেন্টাম আমি যোগ করে দিয়েছি, রাইট? তার মানে হচ্ছে m1 v1 প্লাস হচ্ছে m2 v2 প্লাস ডট 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 mn অ্যান্ড vn। সো এই জিনিসটার জন্যই আমি একটু আগে একটা লাইন এখানে বেশি লিখেছিলাম, এই লাইনটা লিখেছিলাম। দেখো এটা দিয়ে আমি এখন কি করব, এটা দিয়ে আমি যদি এটা টাইম ডেরিভেটিভ নেই তাহলে কি হচ্ছে, এখানে ছোট করে যদি দেখাই, টাইম ডেরিভেটিভ m d dt r cm ইজ ইকুয়াল টু হচ্ছে m1 d dt r1 প্লাস m2 d dt r2 প্লাস ডট 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 ডট, রাইট? তুমি দেখো যে m dr dt এটা কি, এটা হচ্ছে ভেলোসিটি, সো vcm, রাইট? সেন্টার অফ ম্যাস এটা একটা ডিসপ্লেসমেন্ট, টাইম ডেরিভেটিভ নিয়ে ভেলোসিটি পেয়েছি, অর্থাৎ সেন্টার অফ ম্যাস যে ভেলোসিটিতে মুভ করে সেটা হচ্ছে vcm ইজ ইকুয়াল টু m1 v1 পার্টিকেল অনের ভেলোসিটি প্লাস m2 পার্টিকেল v2 ভেলোসিটি, এভাবে সামনের দিকে আগাবে। ওকে, তার মানে এটাকে আমি লিখতে পারি টোটাল ম্যাস টাইমস vcm। সো একটু আগে কোনটা লিখলাম আমরা, এটাকে লিখতে পারি m1 v1 m2 v2, এটাকে আমি কি লিখতে পারি, টোটাল mass times vcm. So total linear momentum is equal to total mass times the velocity of the center of mass, অর্থাৎ সেন্টার অফ ম্যাস যে করেসপন্ডিং পয়েন্ট, সেই পয়েন্ট যেই ভেলোসিটিতে মুভ করছে, দ্যাট ভেলোসিটি করেসপন্ডিং টু দ্য সেন্টার অফ ম্যাস, রাইট? এখন আমি এটাকে আবার টাইম ডেরিভেটিভ নেই, তো আবার যদি টাইম ডেরিভেটিভ নেই তাহলে কি হবে, dp dt ইজ ইকুয়াল টু হচ্ছে m d dt vcm। নাও তুমি দেখো তো d dt of vcm কি, অ্যাক্সিলারেশন করেসপন্ডিং টু সেন্টার অফ ম্যাস, রাইট? সো m টাইমস acm, অর্থাৎ সেন্টার অফ ম্যাসের অ্যাক্সিলারেশন, অ্যান্ড dp dt ইকুয়াল টু কি, নেট ফোর্স, তার মানে হচ্ছে f net is equal to m times acm, অর্থাৎ সিস্টেম অফ পার্টিকেলের জন্য এটা হচ্ছে আমার নিউটনস ল, কোন ল, সেকেন্ড ল অফ মোশনের যে ইকুয়েশন f ইকুয়াল টু m a। বাট তুমি যখন সেন্টার অফ ম্যাস নিয়ে ভাববে, তুমি যখন সিস্টেম অফ পার্টিকেলস নিয়ে ভাববে, তখন তোমার একটা সেন্টার অফ ম্যাসের কনসেপ্ট আসবে। সেন্টার অফ ম্যাসের যে অ্যাক্সিলারেশন, দ্যাট অ্যাক্সিলারেশন টাইমস দ্য টোটাল ম্যাস উইল গিভ ইউ দ্য টোটাল ফোর্স অর দ্য নেট ফোর্স, রাইট? নেট ফোর্স, তার মানে হচ্ছে এফ নেট ইজ ইকুয়াল টু হচ্ছে ডিপি ডিটি, তাই না? সিস্টেম অফ পার্টিকেলের জন্য তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এফ নেট ফোর্স, যেটা আমরা আগেও লিখেছি, ইজ ইকুয়াল টু হচ্ছে ডিপি ডিটি। এটা হচ্ছে আমাদের একটা ইম্পর্ট্যান্ট ইকুয়েশন। এখান থেকে আমরা সেন্টার অফ ম্যাসের কনসেপ্টেও যেতে পারি। এখন লিনিয়ার মোমেন্টামের যে কনসেপ্ট আমরা শিখলাম, সেই লিনিয়ার মোমেন্টামের কনসেপ্ট থেকে আমরা আরও একটা কনসেপ্টে যাব, সেটা হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম।
ওকে, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ করা অর্থাৎ চেঞ্জ হয় না। এখন আমি ধরি যে আমার একটা সিস্টেম অফ পার্টিকেলস আছে, আমি ধরে নিই আমার একটা সিস্টেম অফ পার্টিকেল আছে, সিস্টেম অফ পার্টিকেলস আছে, এবং এই সিস্টেম অফ পার্টিকেলসের উপর আমি নেট ফোর্স 0 দিয়েছি, কোনো নেট ফোর্স নেই। আমি ধরলাম এই সিস্টেম অফ পার্টিকেলটা একটা আইসোলেটেড সিস্টেম, এটা হচ্ছে একটা আইসোলেটেড সিস্টেম। যেহেতু আইসোলেটেড সিস্টেম, তার মানে এই সিস্টেম থেকে কোনো পার্টিকেল বের হতে পারছে না এবং কোনো পার্টিকেল ঢুকতে পারছে না। আমি এই কন্ডিশনে ধরে নিলাম এর উপর কোনো নেট ফোর্স নেই, একটা ক্লোজড সিস্টেম। ওকে, আইসোলেটেড অ্যান্ড ক্লোজড সিস্টেম, যেখানে নেট ফোর্স এফ নেট ইকুয়াল টু 0, রাইট? যদি এই সিস্টেম অফ পার্টিকেলের উপর নেট ফোর্স 0 হয়, তাহলে আমি এখান থেকে লিখতে পারি ডিপি ডিটি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম ইকুয়াল টু 0। যদি কোনো কোয়ান্টিটির ফিজিক্যাল কোয়ান্টিটি রেট অফ চেঞ্জ 0 হয়, তার মানে সেই কোয়ান্টিটি কনস্ট্যান্ট, তার মানে পি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার বিউটিফুল কনস্ট্যান্ট, রাইট? লিনিয়ার মোমেন্টাম কনস্ট্যান্ট মানে হচ্ছে কনজার্ভ করে ফর অ্যান ক্লোজড আইসোলেটেড সিস্টেম। তার মানে হচ্ছে ইফ নো এক্সটার্নাল ফোর্স অ্যাক্টস অন এ সিস্টেম অফ পার্টিকলস, দ্য টোটাল লিনিয়ার মোমেন্টাম পি অফ দ্য সিস্টেম ক্যান নট চেঞ্জ। রাইট? And this is called the law of conservation of linear momentum. এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি। যদি এমন হয় কোনো একটা পার্টিকুলার সিস্টেম, সেই সিস্টেমকে আমরা একটা ইনিশিয়াল সিস্টেম এবং আরও একটা ফাইনাল সিস্টেম হিসেবে চিন্তা করতে পারি। যদি এরকম হয় কোনো একটা অবজেক্ট এই স্টেটে আছে, একটু পরে অবজেক্টটা অন্য একটা স্টেটে গেল, তার মানে একটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, একটা হচ্ছে ফাইনাল স্টেট, রাইট? তার মানে যদি লিনিয়ার মোমেন্টামের এই কনজারভেশনের এই কনসেপ্ট আমরা কাজে লাগাই, তার মানে হচ্ছে পি corresponding to the initial state must be equal to p corresponding to the final state, and these are vector quantities, right? So this is the law of conservation of linear momentum. এখন ঠিক এই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কাজে লাগিয়ে আমরা একটা প্রবলেম সলভ করতে পারি। প্রবলেমটা হচ্ছে, আমি একটা বই আনছি, দাঁড়াও, সেই বইটা, প্রবলেমটা হচ্ছে এইটা। ওকে, প্রবলেম হচ্ছে আমাদের এইটা, স্যাম্পল প্রবলেম 9.5। এখানে কি লেখা আছে? একটা ব্যালট বক্স তো বুঝো, যেখানে আমরা ভোট দেই ব্যালট বক্স, ইন্টারেস্টিং ওয়ার্ড, উইথ ম্যাস 6 kg। এটা স্লাইড করছে, স্লাইড মানে হচ্ছে সে একটা সার্ফেসের উপর দিয়ে স্লাইড করে যাচ্ছে উইথ স্পিড 4 মিটার পার সেকেন্ড, রাইট? across a frictionless floor in the positive direction of an x-axis. It suddenly explodes into 2 pieces. Suddenly এটা breakdown হয়েছে into 2 pieces. One piece with mass m1 equal to 2 kg. যদি একটা পিস m1 equal to 2 kg হয়, তাহলে অন্য একটা কী হবে? যদিও লেখা নেই, অন্য একটা হবে 4 kg, কারণ টোটালটা ছিল 6 kg, রাইট? Moves in the positive direction of the x-axis with the speed v1 equal to 8 meter per second. যে দুটো ভাগ হলো, সেই দুটো ভাগের এক ভাগ, যার ম্যাস হচ্ছে 2 kg, যার স্পিড হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য সেকেন্ড পিস উইথ ম্যাস m2। ম্যাস m2 কিন্তু আমরা জানি, ম্যাস m2 ইজিক্যাল হচ্ছে 4 kg, কিন্তু আমরা এটা কত স্পিডে যাচ্ছে, কত ভেলোসিটিতে এটা মুভ করছে m2টা, সেটা আমরা জানি না। ইটস ভেরি ইজি কনসেপ্ট কীভাবে হলো? একটা কনসেপ্ট হচ্ছে ইনিশিয়াল স্টেট, যেখানে ব্যালট বক্সটা একটা অবজেক্ট ছিল, একটা হচ্ছে ফাইনাল স্টেট, যেখানে ব্যালট বক্সটা দুটো পিসে ভাগ হয়ে গেছে। তার মানে হচ্ছে, যদি আমরা এটা করি, স্যাম্পল প্রবলেমটা যদি আমি করি এরকম করে, স্যাম্পল প্রবলেম হচ্ছে 5-9 প্রেজনি খালিরে ওয়াকারের বইয়ের, রাইট? ফর এক্সাম্পল, এইটা হচ্ছে আমার একটা ব্যালট বক্স, রাইট? ব্যালট বক্স, এটা হচ্ছে আমার m, অ্যান্ড m ইজ ইকুয়াল টু হচ্ছে 6 kg, অ্যান্ড এটার ভেলোসিটি কত ছিল? এটার ভেলোসিটি ছিল 4 মিটার পার সেকেন্ড। এটা কী করছে? এটা পার্টিকুলার ভেলোসিটি ভিতে মুভ করছে।
পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। ওকে, নাও সাডেনলি এটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটা ভাগ হচ্ছে এইটা, একটা ভাগ হচ্ছে এটা। প্রশ্নে বলেই দিয়েছে দুটো পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে। সো ভাগ হওয়ার পর সামনের অংশ সামনের দিকে যাচ্ছে, আর ভাগ হওয়ার পর কিন্তু দুটোর ভেলোসিটি দুই রকম হবে। এটা ডিপেন্ড করবে কিভাবে তারা ভাগ হয়েছে, রাইট? সো একটা হচ্ছে একটু বড়, ফর এক্সাম্পল একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ছোট। ছোট হচ্ছে এটা 2 কেজি, ফর এক্সাম্পল এটা 2 কেজি বলে দিয়েছে। 2 কেজিটাকে ধরলাম M1, এটা ধরলাম M2। M2 ইজ ইকাল টু তাহলে 4 কেজি। এটার ভেলোসিটি V1 বলে দিয়েছে, এটার ভেলোসিটি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড। এটার V2 বলে দেওয়া নাই, যেটা তোমার বের করতে হবে। So definitely using the concept of conservation of linear momentum we can do it very easily, right? কিভাবে করব আমরা? PI must be equal to PF, right? এখন PI মানে হচ্ছে MV, PF দুটো অবজেক্টের, একটা হচ্ছে M1 V1 আর একটা হচ্ছে M2 অ্যান্ড V2। তুমি জানো M, তুমি জানো V, তুমি জানো M1, তুমি জানো V1, তুমি জানো M2, তুমি জানো না V2। তুমি কি সত্যিই জানো না V2? তুমি জানো। কিভাবে জানো? এই যে V2 ইজ ইকাল টু সামথিং, রাইট? সো এটার এক্স্যাক্ট রেজাল্ট হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। 2 মিটার পার সেকেন্ড। যেহেতু এটার ম্যাস বেশি, সো এটার স্পিড কমে যাবে। যেহেতু এটার ম্যাস কম ছিল, স্পিড ছিল 8 মিটার পার সেকেন্ড, এটার স্পিড কমে যাচ্ছে কারণ এটার ম্যাস হচ্ছে বেশি 4 কেজি, রাইট? সো এভাবেই কিন্তু আমরা লিনিয়ার মোমেন্টামের কনজারভেশনটা লিনিয়ার মোমেন্টামের যে কনজারভেশন ল সেটা দিয়ে আমরা প্রবলেম সলভ করতে পারি। এটা একেবারেই একটা বাচ্চা প্রবলেম ছিল, হাত পা ভালো মতো গজায়নি। যদি আমরা প্রবলেমের হাত পা ভালো মতো দিয়ে দিই, ইট উইল বি ডিফিকাল্ট ফর আস টু সলভ ইট, রাইট? অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা আশা করছি এই লিনিয়ার মোমেন্টাম নিয়ে আরও বেশি আলোচনা করব। প্রথমত আমরা যতটুকু জানলাম অতটুকু বাসায় শেষ করি। নেক্সট ভিডিওতে আমরা আশা করছি লিনিয়ার মোমেন্টামের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট আমাদের আরও বেশি পাকাপোক্ত হবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মি। ওকে, a big tata, a big smiley for you. Stay home and stay safe. Thank you.